সমাজে একটা প্রথা চলে এসেছে। যেমন অনেকেই বলেন, জিজ্ঞাসা করেন, উনি বিবেকানন্দ বলছেন, ইট ইজ বেটার টু বর্ন ইন এ চার্চ বাট নট টু ডাই দেয়ার। একটা, হ্যাঁ ঠিক আছে, আমি একটা ধারণার মধ্যে জন্মগ্রহণ করলাম, কিন্তু এই ধারণাটাই যে সবকিছু এইরকম না, সেইখানেতে মৃত্যু করছি না, তখন আমার এই ভাবটা, এইটাই তিনি বলতে চাইছেন। কৃষ্ণ কিশোরের কথা বলার পর তখন উনি বলছেন, এলেদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলদারিকে বললাম, কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলদারি বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? সে সাধুকে বলছে মাটির খাঁচা, হ্যাঁ, শরীরটা যেমন বেদান্তবাদীরা ওরকমই ভাবে, এই শরীরটা তো পঞ্চভূতে তৈরি, যে ক্ষিতি অতেজ মরুদ বোম দিয়ে তো এই সব কিছু, কে দেখতে যাবে? হলদারি গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বলল মাটির খাঁচা। দেখুন, দুটো উদাহরণ দিচ্ছেন। একটা উদাহরণ বললেন যে কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, আর সেই বিশ্বাসের প্রসঙ্গটা করতে গিয়ে এলো আমাদের প্রত্যেকটা শাস্ত্র থেকে বলছে, যেমন আমরা যদি ভাগবতের মধ্যে থেকে এই কপিল উপদেশ পড়ি, কপিল তার মাকে বলছেন, তোমরা একটা বড় গোলমাল করো, সেটা হচ্ছে আমি সর্বভূতে রয়েছি এটা না জেনে শুধু মন্দিরে মূর্তিতে পুজো করো, এটা ভীষণ ভুল হচ্ছে। এটা কিন্তু আমাদেরই ধর্ম শেখাচ্ছে। স্বামী বিবেকানন্দ, আজকেই বলছিলাম আমাদের যখন রবিবারের ওই যে টকে লেকচারে, স্বামীজি যখন ফিরে গেলেন ম্যাড্রাসে, সেখানেতে একটা কৃষ্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছেন, তোমরা এই মন্দিরের মধ্যে শুধু কৃষ্ণকে পুজো করো, আর ওই যে জীবন্ত কৃষ্ণরা ওইখানে ওরা খেতে পাচ্ছে না, ওদের ঘর নেই, পরনে কাপড় নেই, ওদের সেবা করবে না? ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে হাজার হাজার লোককে তিনি এই কথাগুলো বলছেন। আর ওই রকম অর্থোডক্স ম্যাড্রাস তখনকার দিনে 1900 শতকের শুরুর দিকে এই কথাগুলো বলছেন। এটা হচ্ছে আধ্যাত্মিকতার উপলব্ধির পর যে কথাগুলো বলা হচ্ছে, এই তাদের কথা, এই কথাগুলো সত্যি, এরা সমাজকে কখনো ভয় পায় না। এখনো দেখছি শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে করে একটা করে উদাহরণ দিয়ে বলছেন, এই যে লোকটি, সে কিন্তু কৃষ্ণ ওখানে হলধারী, সে ওখানে বসে বসে গীতা বেদান্ত পড়তো। এত শাস্ত্র পড়ার পর তার কি ধারণা হলো? ধারণা হলো এই শরীরটা হচ্ছে পঞ্চভূতে তৈরি, ঠিকই আছে, কিন্তু যখন ঠাকুর বললেন আমি সাধুকে দেখতে যাচ্ছি, তখনও ওই কথাটার মানেটা কৃষ্ণ কিশোর এই হলধারী বুঝতে পারল না। তখন সে বলছে, হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বলল মাটির কাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম, কৃষ্ণ কিশোর খুব পণ্ডিত লোক, সে মহা রেগে গেল আর বললে, কি হলধারী এমন কথা বলেছে? ঠাকুর নিজে বলছেন না, উদাহরণ দিচ্ছেন ওই আর এক পণ্ডিতের, একজন যে অনুভব করেছে আর একজন যে শুধু বইটা পড়েছে, এইটাই পার্থক্য। তা বইটা পড়ে ওই রকমই অবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা এটা দেখি, যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা। সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়, চিন্ময় মানে কনসিয়াস, মানে তার অন্য কিছু নেই। ভক্ত যে শরীরটা সারাক্ষণ ঈশ্বর চিন্তা করতে করতে ঈশ্বর রূপ হয়ে গেছে, তো সেটাতেই তিনি বলছেন, ও জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ, কালীর বাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। কেন? কেননা ও ভুল একটা ধারণা নিয়ে রয়েছে, আমি ওর সঙ্গে আর কথা বলবো না। হলধারীও পণ্ডিত লোক, কিন্তু পাণ্ডিত্য এক জিনিস, উপলব্ধি আর এক জিনিস। তো সেই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণ দুটো অসাধারণ উদাহরণ দিচ্ছেন। এই উদাহরণ একটা হচ্ছে বিশ্বাস, বিশ্বাসটা ভগবান সর্বত্র রয়েছে, সবার মধ্যে রয়েছেন,
সমাজে একটা প্রথা চলে এসেছে, যেমন অনেকেই বলেন, জিজ্ঞাসা করেন, আমাদের কেউ একটা আত্মীয় মারা গেছে, এখন কি আমরা মন্দিরে যাব কি যাব না। তো আগেকার দিনে যে লোকেরা বাড়িতেই মারা যেত, একটা যেই মৃত্যু হতো তখন সেই বাড়িতে স্বাভাবিকভাবে মৃত শরীর থেকে ব্যাকটেরিয়া বেরিয়ে আসে, তখন নানা রকম ওই বাড়ির লোকেরা ইমিউন হয়ে যাচ্ছেন, তো ওদেরকে বলা হতো তোমরা বাবু মন্দিরে এসো না। কেন? তখনকার দিনে মন্দিরই ছিল একমাত্র জায়গা যেখানে সব সমাজের লোকেরা একত্রিত হতো। হ্যাঁ, প্রত্যেকটা পাড়াতে এক একটা মহল্লাতে মন্দির থাকতো, সন্ধ্যেবেলা কাজকর্ম করে মন্দিরে বসে কীর্তন করতো, গান করতো, বই হতো, এইসব। তো ওই সমাজের মধ্যে তুমি এসো না, কেননা যদি অসুখটা আবার সবার মধ্যে ছড়িয়ে পড়ে। খুব হাইজেনিক সেন্স থেকে এই প্রশ্ন এটা এসেছিল। আর হিন্দুরা ধর্মের নামে বললেই ব্যাস ওটা ঠিক মানত, তো সেটা বলা হলো 13 দিন আসবে না, 15 দিন আসবে না, এরকম সব করাটা হলো। তো এইগুলো হচ্ছে কিছু কিছু চলে নিয়মে। কিরকম হয়, তা একটা খুব সুন্দর গল্প মাঝে মাঝে সাধুরা বলেন যে যখন মেয়েটির বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে তখন মা মাসি এরা সব বলে দেয়, ওখানে গিয়ে খুব করে লক্ষ্য করবি ওরা কি কি করে। প্রত্যেক ফ্যামিলির একটা ট্র্যাডিশন থাকে, এই ট্র্যাডিশনটা যেন না ভাঙে। আমাদের বাড়ি একটা ট্র্যাডিশন ছিল, কিন্তু তুমি তো এখন ওদের বাড়ির বউ, ওদেরটা শিখতে হবে। তো মেয়েটি গিয়ে সে ঘোমটার মধ্যে থেকে ও দেখলো প্রথম বাড়িতে ঢোকবার আগেই ডান দিকে, দরজার ডান দিকে একটা কালো বেড়াল বাঁধা রয়েছে। ও নোট করলো কালো বেড়াল, নতুন বউ ঢুকতে হলে কালো বেড়াল চাই, ও নোট হলো, এখন ট্র্যাডিশন হলো। কিন্তু ঘটনা হলো ওই পাড়াতে ওই কালো বেড়ালটা খুব উৎপেতে ছিল। ও এসে এসে ওই বিয়ে বাড়ির নানা রকম উৎপাত করছিল, কেউ তাড়াহুড়ো করে নতুন বউ সব আসছে টাসছে, ওটাকে এখন বেড়ালটাকে কি করা যায়, ওটাকে ধরে বেঁধে পাশে একটা বেঁধে রেখে দিয়েছে। ওর সঙ্গে কোনো ট্র্যাডিশন ছিল না, কিন্তু এই বউটার মাথায় ঢুকলো। এইবারে সে যখন মা হলো, তারপরে তার ছেলের বিয়ে, এইবারে তার যখন বউ ঢুকছে আসছে, তখন ও বললো না বউ ঢুকতে পারবে না, কারণ কালো বেড়াল নেই। তখন পাড়া খুঁজে লোকজনকে জিজ্ঞেস করে একটা কোনো জায়গা থেকে কোনো ক্রমে একটা কালো বেড়াল জোগাড় করে সেটাকে গলায় দড়ি দিয়ে আবার বা দরজার ডান দিকে বেঁধে রাখা হলো, এবং তিনি খুব খুশি হয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন যাক আমাদের ট্র্যাডিশন রক্ষা হলো। এখন এই হলো এক একটা বাড়ির ট্র্যাডিশন চললো, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, কারোরই কোনো সম্পর্ক নেই, কেউ একটা রকম ভাবে করতে থাকে। এখন এইটা সমস্তভাবে হয়। এখন হলধারীর সঙ্গে আমরা দেখছি কৃষ্ণ কিশোরের এই পার্থক্যটা হচ্ছে, হলধারী বইটা পড়েছে কিন্তু অর্থটা নেয়নি, আর এ কিন্তু নিজে রিয়ালাইজ করেছে, অর্থটা নিয়েছে। এবারে তিনি আসছেন ঠাকুরের কাছে। এইবারে সেই কৃষ্ণ কিশোর আমাকে বলেছিল বইতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় উড়িয়ে নিয়ে গেল, আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পড়ে যাচ্ছে, তো বইতে থাকবে কেমন করে? আমি বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তাহলে দেখুন তিনটে অবস্থার কথা। এক, প্রথম হচ্ছে সেই বিশ্বাস কৃষ্ণ কিশোরের। দ্বিতীয়, বোঝবার, শাস্ত্র বোঝার মধ্যে পার্থক্য এই দুজনের। এক হচ্ছে হলধারী, বই পড়েছে কিন্তু অর্থ বোঝেনি, কিন্তু কৃষ্ণ কিশোর পড়েছে এবং অর্থটা বুঝেছে। কিন্তু সেই কৃষ্ণ কিশোর তিনিও কিন্তু চিহ্ন রাখতে চাইছেন, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ যিনি ব্রাহ্মণ ছিলেন, গদাধর চট্টোপাধ্যায়, তিনি তখন ওকে বোঝাচ্ছেন যখন ঈশ্বর লাভ হয় তখন এসব কোনো চিহ্ন থাকে না। তো চিহ্ন মানে কি? অহংকার। চিহ্ন মানে যত রকমের আমাদের সামাজিক চিহ্নগুলো সব আইডেন্টিটি। এখন সেইটা থেকে আমি যদি বেরোতে না পারি তাহলে কখনোই আমি ঈশ্বরকে লাভ করতে পারবো না। ঈশ্বরটা কি? তিনি হচ্ছেন সেই কনসিয়াসনেস যিনি সর্বভূতে রয়েছেন, সেখানে কোনো রকম বিভেদ থাকতে পারে না। এই তিনটে অবস্থার কথা তিনটে প্যারাগ্রাফে, এই একটা পাতাও না, হাফ পাতার মধ্যে আমরা দেখতে পেলাম। এই হচ্ছে কথামৃত।
এখন তুমিও বোঝো, তাই হলো। এবার তিনি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান স্বয়ং, তিনি ওই কৃষ্ণ কিশোরকে খুব পছন্দ করতেন। এবার কৃষ্ণ কিশোর যখন এসে বলল, উনি বুঝলেন ওর একটুখানি বাধা রয়েছে। আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণের কতগুলো নিয়ম কানুন থাকে, সেগুলো করতে হয়, পৈতেটাকে হাতে জড়িয়ে ধরে তারপরে তো জপ করতে হয় ইত্যাদি। এখন সেইটাকে উড়িয়ে না দিলে, ব্রাহ্মণত্বের অহংকার থেকে বার করতে না পারলে, অভিমান থেকে বার করতে না পারলে ওর পরিপূর্ণ জ্ঞানটা আসছে না। ভগবানের কৃপাতেই সেইটা হলো। তাই বলছেন, তাই হলো। তার নিজেরই উন্মাদ হলো। উন্মাদ মানে ঈশ্বর দর্শনের আনন্দে মুগ্ধ হয়ে যাওয়া। তখন সে কেবল ওম ওম বলতো আর একটা ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে, সে আর একটা বিপদ। মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডেকেছে। নাটাগড়ে রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওমকারটিকে আরাম করে দিও না। আরাম মানে ওটাকে যেন সরিয়ে দিও না। এখন রোগ আরাম করো মানে রোগটা সারিয়ে দাও, যদি তুমি মনে করো আমার রোগটা হয়েছে, কিন্তু ওমকারটা সরিয়ে দিও না। কেন? ওই ওমকারই ওম ইতি ব্রহ্ম। এখন কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন এই ব্রাহ্মণ? তিনি নিষ্ঠা সহকারে শাস্ত্র পাঠ করেছেন এবং সাধন ভজন করেছেন, করে অনুভূতি হয়েছে, এবং সেই অনুভূতিতে তিনি বুঝেছেন যারা ঈশ্বরের নাম গুণগান করে সদা সর্বদা, তাদের শরীর শুদ্ধ, তারা নিজেরাই ঈশ্বরের মতো শুদ্ধ হয়ে যান। এই ভক্তিটা এসেছে। কিন্তু সঙ্গে সঙ্গে ব্রাহ্মণত্বের বন্ধন থেকে ততটা মুক্ত হতে পারেননি। প্রভুর কৃপায়, শ্রীরামকৃষ্ণের কৃপায় সেটাও হলো। আর যখন হলো, তখন তিনি কি করছেন? সব কিছু থেকে আলাদা হয়ে গিয়ে শুধু ওমকারের মধ্যে মিলিত হয়ে যাচ্ছেন। আত্মা রামশ্চ মুনয়া, এখন সেই আত্মা রাম হয়ে গিয়েছেন। এই ওমকারটিতে তিনি লীন হয়ে যাচ্ছেন। এটা মজা করে বলছেন, আবার ওমকারটি আরাম করে দিও না। কিন্তু কেন ওমকার? আমাদের উপনিষদই বলছে ওম ইতি ব্রহ্ম। ব্রহ্মের তো ব্যাখ্যা করা চলে না, সর্বব্যাপী সেই ব্রহ্ম, সব চৈতন্য। তখন তাকে খুব কাছাকাছি নিয়ে গিয়ে বলা হচ্ছে ওমকার। ওম একটি শব্দ যেটা অন্য কিছুর সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, সেজন্য ওমকারকে বলা হচ্ছে ব্রহ্মের একটা স্বরূপ। ব্রহ্ম তিনি নিজস্ব, কেউ তাকে সৃষ্টি করেনি, নিজেই সৃষ্টি হয়েছেন। তো সেটার জন্য ওমকারকে বলা হলো। একদিন গিয়ে দেখি বসে ভাবছে, জিজ্ঞাসা করলাম কি হয়েছে? তো সে বললে ট্যাক্সওয়ালা এসেছিল, তাই ভাবছি। দেখুন, একটা রিয়ালাইজেশন হয়েছে, কিন্তু তারপরেও এই জগতের থেকে বন্ধন মুক্ত হতে পারছে না। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বললে ট্যাক্সওয়ালা এসেছিল, তো তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম কি হবে ভেবে, না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায় তোমাকে, তো লয়ে যেতে পারবে না। তুমি তো খ গো, খ মানে হচ্ছে আকাশ। এখন যেহেতু আকাশ, আকাশকে তো আর কেউ বাঁধতে পারে না। আকাশের কি এসে গেল? নরেন প্রভৃতি হাস্য করছেন। কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবৎ। অধ্যাত্ম পড়তো কিনা, মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম। হেসে বললাম তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা কয়, হক কথা বলতাম, কাউকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। উন্মাদ অবস্থায় বলছেন। উন্মাদ মানে যখন ঈশ্বরেতে মনটা মুক্ত হয়ে গেছে, তখন কাকে কিভাবে ভয় পাবে? সেখানে তো ঈশ্বর ছাড়া আর কেউ কিছু দেখতে পাচ্ছেন না। তো সেই কারণেতে উনি এরকম বলছেন। কৃষ্ণ কিশোর একবার অনুভব হলো, তথাপি পরিপূর্ণভাবে কিন্তু মুক্ত হতে পারছেন না। আমাদের এর থেকে এতগুলো জিনিস আমরা শিখলাম, যদি আমরা পড়ে যাই, মাস্টারমশাই কতগুলো ঘটনাকে লিপিবদ্ধ করছেন, কিন্তু যদি আমরা দেখি
এই প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে আমাদের কি অসাধারণ শিক্ষা দিচ্ছে বলুন। মাত্র একটা পাতার মধ্যে আমরা দেখলাম যে শুধু শাস্ত্র পড়লে হয় না, সেটা অনুভব করতে হয়। আর শুধু অনুভব করলে হয় না, এই শাস্ত্রের যে ধারণাটা আমরা করেছি কিন্তু সেইটা একটা অনুভব, যখন আর কোনো বন্ধন থাকে না। আবার যখন একবার অনুভব হলো কোনোভাবে, তখন যদি ভাবি ব্যাস আমার পুরোপুরি মুক্ত হয়ে গেলাম, তাতেও ভুল। কেন? মহামায়া তাতেও বন্ধন করে রাখেন। সেই জন্যে যতদিন না পরিপূর্ণভাবে একেবারে ওই জিনিসটি চলে যাচ্ছে, মা শারদামণি দেবী যেমন বলতেন যে সাধু হয়েছ, তাতে কি হলো? সাধু মানে ঘর সংসার ছেড়ে এসে, আচ্ছা। কিন্তু মা একটা, ওই যেমন আগেকার দিনে এসব মেয়েরা শ্লোক করতেন, বলতেন পূর্বে সাধু উড়বে ছাই, তবে সাধুর গুণ গাই। মানে যখন সেই সাধু তার নিজস্ব সেই উচ্চ ধারণা নিয়ে প্রত্যেক জীবনের প্রতি পদক্ষেপে সে যখন সঠিকভাবে, তারপরে সে যখন মৃত্যু হয়ে গেল, তার শরীরটা পোড়ানো হয়ে গেল, তখন বলবে হ্যাঁ এই সাধুটি ঠিক। মৃত্যুর আগেও ভুল হয়ে যেতে পারে। অহংকার কিভাবে যে ঢোকে, কেমন করে যে বন্ধন করে, কখনো মায়া দিয়ে, মায়া তো বটেই, কখনো স্নেহ দিয়ে, কখনো কর্তব্য দিয়ে, এই নানান রকম ভাবে বন্ধনের মধ্যে ফেলে দেয়। সেই জন্য শেষ দিন পর্যন্ত এটি করতে হয়। মাঝে মাঝে যখন ঠাকুরেরই শিষ্য রাজা মহারাজ সারাক্ষণ জপ করতেন, তারপরেতে শিবানন্দজি মহারাজ খুব জপ করতেন, জিজ্ঞেস করা হতো আপনাদের তো ঈশ্বর লাভ হয়ে গিয়েছে, এখনো জপ করছেন কেন? তখন ওরা বলতেন বারবার যে না, ওটাকে বারবার যদি পরিষ্কার না করি, তা লোটা মানে আগেকার দিনে যে জল নিয়ে যেত, সেই লোটা আর কম্বল, এটা সাধুদের সিম্বল। তো ওই যে লোটাটা যদি রোজ না মাজো, তাহলে কিন্তু আবার নোংরা পড়ে যেতে পারে। সেই জন্যে ওই সব সময় ঈশ্বরের নাম চিন্তন করতে করতে মনটাকে শুদ্ধ করে রাখতে হয়। এই এখন উনি বলছেন, কিন্তু যখন এই অবস্থা হতো, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতাম, সেই অবস্থায় একদম সত্যি কথাটা বলে দিতাম, কাউকে মানতাম না বলে যদু মল্লিকের কথা বলছেন। আমরা পরের দিন এটা আলোচনা করব।